চ্যানেল এস ডিজিটালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্পনগরীতে। আমরা দুপুরের পর থেকেই দেখছি শত শত ট্রাক ভরে চামড়া আসছে ট্যানারিগুলোতে। ট্যানারির শ্রমিকরা চামড়ায় লবণ মাখিয়ে সংরক্ষণে ব্যস্ত রয়েছে। আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন শত শত শ্রমিক চামড়ায় লবণ লাগিয়ে সংরক্ষণ করছে এবং শত শত ট্রাক থেকে চামড়া নামছে। আমরা যদি একটু কথা বলি, ভাই আপনারা আমরা এই যে 3টা থেকে করতেছি, এই যে মাল আওয়ার সাথে সাথে আমরা লবণ দিতেছি। এই মালটা যেভাবে না পচবে ওই ব্যবস্থা আমরা করতেছি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে শত শত হাজার হাজার চামড়া রয়েছে। শ্রমিকরা সেই চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে। আমরা যদি একটু একজন ক্রেতার সাথে না, আমি চামড়া নিয়েছি না, আমরা চামড়া কিনি, আমরা ফ্যাক্টরি প্রতিদিনই। চামড়া এবার মোটামুটি আমদানি ভালোই আছে, কিন্তু রেটটা একটু বেশি আর কি। এই কারণে হয়তো বা আমাদের লবণ টবণ নিয়ে একটু রেটটা একটু বেশি পড়ে যায়। আমরা শুনতে পাচ্ছি যে যারা বিক্রেতা তারা বলছে যে চামড়ার দাম নাকি কম যাচ্ছে, আসলে এটা কি? না, কমের মতো কিছুই নাই। তারা আসলে যারা বিক্রি করবে তারা একটু বেশি চায়, আর যারা কিনবে তারা একটু কমে সেফ কেনার জন্যই চেষ্টা করে। কারণ তাদের তো একটা কস্টিং, লবণের খরচ, লেবার খরচ, ফ্যাক্টরি খরচ সব কিছু মিলেই তারা হিসাব করে মাল ক্রয় করে, কিনে। তাদের তো ছাড়া তারা কিনবে না। তো এই আপনারা শুনছিলেন, আমরা একজন ক্রেতার কাছ থেকে শুনছিলাম। তো আমাদের কাছে কয়েকজন বিক্রেতা অভিযোগ করেছেন, বলেছেন সরকারের নির্ধারিত দাম তারা পাচ্ছেন না। অপরদিকে যারা ক্রেতা, ট্যানারি মালিক, তারা বলছে তারা সঠিক দামে চামড়া কিনছে। এদের ব্যাপক ব্যস্ততা রয়েছে ট্যানারিগুলোতে, শত শত হাজার হাজার চামড়া আসছে। তো সাভারের ট্যানারি শিল্প এলাকা থেকে এই ছিল আমার কাছে চামড়ার সর্বশেষ খবর।